কোন কাফের মুশরিক ইহুদির নাসারার দেশ না, এটা শাহজালাল ইয়ামিনীর দেশ, খান জালালি রহমাতুল্লাহ আলাইহির দেশ, জার্মানের পীরের দেশ, সালসিনার পীরের দেশ, উজানির পীরের দেশ, হক্কানি উলামায়ে কেরামের দেশ, হাফিজি হুজুরের দেশ, পীরজি হুজুরের দেশ, সেই আইনউদ্দিন আলাজাদ রহমাতুল্লাহ আলাইহির দেশ, এইটা আমিনী হুজুরের দেশ। এই দেশে কোন নাস্তিক মোরতাদ এই দেশে জায়গা পাবে না। এই নাস্তিক মোরতাদ যেটাই ধরা পড়বে মুসলমানের জালে ওকে জুতা পিটা করে ওই লাল কুট্টা ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে দুই হাত চাকি মাওলাকে দেখিয়ে দাও। ইসলামের অপমানে যদি তোর কাঁদে না হামান, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যার কাঁদে না হামান, মুসলিম নয় মুনাফিক তুমি রাসূলের দুশমন। ঠিক কি ঠিক না? মুসলমান ধ্বংস করার জন্য এই বাংলার জমিনে কিছু বর্ণফির, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, আটরশি, চন্দ্রপাড়া, সুরেশচর, কুমিল্লায় এনায়েতপুরি, আর ওই যে কুমিল্লায় ল্যাংটা বাবা, বিড়ি বাবা, গাজর বাবা, এই নামে এই কাফের মুশরিক ইহুদির বাচ্চারা, এই মুনাফিক গুলা, ওদের দালাল গুলা এই জমিনে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য তারা ঢুকিয়ে দিয়েছে। বলেন কি ঠিক কি ঠিক না? এই কাফের মুশরিকদের দালালগুলা বাংলার জমিন থেকে জুতা পিটা করে সেই লাল কুত্তাদের দেশে পাঠাতে হবে। কারা কারা রাজি আছেন হাত জাগিয়ে মাওলা পাককে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে 100 বছর থেকে জ্বালতে আছি, কোনো শান্তি পাইতেছি না। আল কোরআনের আলো, আল কোরআনের আলো রাষ্ট্রে জ্বালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের আলো কোথায় জ্বলছিল? ঘরে না রাষ্ট্রে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الدنيا سجن المؤمنين وجنة للكافرين أو قال كما عليه الصلاة والسلام
দাঁতপুর পূর্বকান্দি পূর্বপাড় যুব সমাজের উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের প্রধান অতিথি জনাব হাফেজ কারি মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব ঢাকা। অনেক বড় আলেম, অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছে। আমরা তো এলাকার ছেলে, আমরা তার আলোচনা মনোযোগ দিয়ে শুনবো। তার যেহেতু সময় কম, কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকের ভিতরে আশরাফুল মাখলুকাত মানুষকে আমি সুন্দর আকৃতি, সুন্দর অবয়ব, সুন্দর করে আমি সৃষ্টি করেছি। কাকে? মানুষকে। মানুষ দামি না ফেরেশতা দামি? মানুষ দামি। ওই চার ফেরেশতার চেয়েও মানুষ দামি। ফেরেশতারা গুনাহ করতো না, তাদের পেটের ক্ষুধা ছিল না, যৌন চাহিদা ছিল না, তারা ভুলও করতো না, আল্লাহর কাছে ক্ষমাও চাইতো না। এজন্য আল্লাহ মানুষ বানিয়েছে। এই মানুষও যদি গুনাহ না করত, আল্লাহ অন্য কিছু বানানোর চেষ্টা করতেন। ঠিক কি ঠিক না? এজন্য ফেরেশতার চেয়েও মানুষ দামি। কথা বলার সময় জোরে আওয়াজ করে বলবেন, বক্তার কথা বলার সুবিধার্থে। তাই মানুষকে আল্লাহ সুন্দর আকৃতি, সুন্দর করে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আর এই মানুষের যে চেহারা আছে, পৃথিবীতে কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারার কোনো মিল নেই। শুধু তাই না, এটাই হচ্ছে আল্লাহর কুদরত। কোন মানুষের হাতের ছাপের সাথে পৃথিবীর কোন মানুষের হাতের ছাপের মিল নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে মানুষ বানাই ক্ষান্ত হননি, আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম দরখাস্ত করেছিলেন, সেই নবী আসমানে আছে, সেই ঈসা আলাইহিস সালাম এই জমিনে আসবেন। এই ফিলিস্তিনের সেই ইহুদিরা আমাদের বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা আমাদের কিবলা, 16টি বছর তালামের বন্ধ করে রেখেছিল সেই ইহুদির বাচ্চারা। আজ 3 সপ্তাহ হইল সে মসজিদে আকসা, আমাদের কাবা জেরুজালেমের এই 3 সপ্তাহে 3 জুমা পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানরা এমন ভাবে আনন্দের সহিত প্রথম জুমা আদায় করেছিল, ফিলিস্তিন পুরো শহরটা, রাস্তাঘাট কোনো জায়গা ছিল না, মুসলমান এত আনন্দের সহিত 16 বছর পরে এই মুসলমান আমাদের পূর্বের কাবা ফিরে পেয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এইটাই মুসলমানদের বিজয়ের পূর্বাশ্বাস। এটাই আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। মুসলমানদের কাবা যেহেতু ফিরে আসছে, মুসলমানদের বিজয় এই সামনে আর বেশি দিন দূরে নয়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষকে আমি আবার নিচু থেকে এমন নিচু স্থানে নিয়ে যায়। কত নিচু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ এত নিচুতে নামে দেয়, কুকুর শুয়োরের চেয়েও মানুষ আবার আল্লাহ কি করে নিকৃষ্ট বানায় দেয়। ঠিক কি ঠিক না? এজন্য মুনাফিক, যারা মুনাফিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মধ্যে বসবাস করে না, ওই মুনাফিক মুসলমানদের ভিতরে বসবাস করে।
আজকে ইসলামের এই অবস্থা মুনাফিকদের জন্য। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে আগে বাড়িয়ে নিতে পারতেছিলেন না। 6 মাস আল্লাহর রাসূল যে কথা বলেন সব কাফেরদের কাছে চলে যেতেছিল। আল্লাহর রাসূল ইসলামকে আগে বাড়িয়ে নিতে পারতেছিলেন না, তার কথাগুলো প্রকাশ হয়ে যায় কাফের মুশরিকদের কাছে। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে মুনাফিকের নেতা। মদিনায় মসজিদে কিবলাতাইন ওই জায়গায় গিয়ে যখন আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলছেন, আল্লাহ মক্কার কাবাকে যদি আমার কাবা করে দিতেন তো ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত সে জেরুজালেমের কাবার দিকে বলছিলেন, এরপরে আর বাকি 2 রাকাত যখন এই আমাদের মক্কাতুল মুকাররমা এই দিকে ফিরে গেছেন। মুনাফিকদের সর্দার, সেই মুনাফিকদের সর্দার সে নামাজের পরে আল্লাহ রাসূলকে বললেন, মুহাম্মদ আগে কথা নাই বার্তা নাই, নামাজের ভিতরে ঘুরে গেলেন মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও গিয়ে বলো আমার বন্ধুকে যারা দাঁড়িয়ে গেছে, যাদের শরীরের মধ্যে আগুন জ্বলে গেছে, এদের নামগুলো লিস্টি করতে বলো। এদের জন্য আমার বন্ধু ইসলামকে আগে বাড়িয়ে নিতে পারতেছে না। ঠিক কি ঠিক না মুসলমান? মুনাফিকদের নামগুলো আল্লাহর রাসূল লিস্ট করে ফেললেন। এই থেকে মুনাফিক চিনা হয়ে গেল। ইসলামকে আগে বাড়িয়ে নিতে আর আল্লাহর রাসূলের কষ্ট হয় না। আজ আমাদের ভিতরে, আজ আমার এই 90% মুসলমানের দেশে ইসলাম বিজয় হয় না একমাত্র মুনাফিকদের জন্য। এজন্য মুনাফিক চিনতে হবে। মুনাফিক হতে পারে আমার ভাই, মুনাফিক হতে পারে তোমার বাবা, মুনাফিক হতে পারে তোমার চাচা। তাই উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। নিকৃষ্ট প্রাণীর চেয়েও আল্লাহ নিচে নামিয়ে দেয়। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তারা ব্যতীত, তারা ব্যতীত। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের এত পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক সওয়াব বৃদ্ধি করতে থাকেন অগণিত হিসাব ছাড়া। এজন্য যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, তারা ব্যতীত। এজন্য মুসলমানদের ভিতরে মুনাফিক বসবাস করে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের। কাফের মুশরিকদেরও শেষের স্থান 7 নম্বর জাহান্নামের তলদেশে। কাফের মুশরিকদের নিচে থাকবে মুনাফিকের স্থান। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। হে রাসূল, হে বন্ধু, আপনি যুদ্ধ করুন কাফেরদের সাথে এবং মুনাফিকদের সাথে। কাকে বলছে? বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি কাফেরদের সাথে যুদ্ধ করুন আর মুনাফিকদের সাথে যুদ্ধ করুন। এই মুনাফিক হলো কাফের মুশরিকের চেয়ে খারাপ। তাহলে মুনাফিকদের সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমুন।
আমরা বলি জিহাদ, এখনো জিহাদ ফরজ হয় না। হুজুর কি বলেন? ওই মুসলমান জিহাদ হয় না কোথায়? ওই চায়না উইগুর জেলখানায় 20 লক্ষ মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। শুধু তাই না, পাগল কুকুরগুলা, বড় বড় পাগল কুকুরগুলা ছেড়ে দিয়ে মুসলমানদেরকে কুকুর দিয়ে কামড়াচ্ছে। এখনো জিহাদ ফরজ হয় না। আমি বাবা আর বেটা বাজারে গেছিল, বাপের জুতা দিয়ে পিটাইছে, ছেলে কয় মানের মান আল্লাহ রাখছে, বাবারে জুতা দিয়ে পিটাইছে, আমারে কিছু বলে না। এজন্য ওই উইগুর মুসলমানরা কান্না করতেছে। আফগানে 10 লক্ষ মুসলমান মাটির সাথে মিশিয়ে দিল কারা? ওই ইহুদি নাসারা, ওই খ্রিস্টান কাফের মুশরিকরা 10 লক্ষ মুসলমান আফগানের জমিনের সাথে মিশিয়ে দিল। ওই ইরানে 10 লক্ষ মুসলমান মাটির সঙ্গে মিশিয়ে দিছে। তাই না? পৃথিবীতে এই রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের লজ্জা স্থানগুলো পর্যন্ত কেটে দিচ্ছে ইহুদির বাচ্চারা। নাপ নদীর পানি মুসলমানের রক্তে লাল। সে রোহিঙ্গা 10 লাখ বাংলাদেশে বসবাস করে। আমাদের পাশে বঙ্গোপসাগর, ও রোহিঙ্গা তো বাংলার জমিনে থাকতে বসবাস করার সুযোগ পেয়েছে, সেই দেশের সরকার দিয়েছে। আমাদের পাশে কিন্তু বঙ্গোপসাগর, আমাদের কিন্তু ওই ভারত জায়গা দিবে না, পাকিস্তান জায়গা দিবে না। ওই বঙ্গোপসাগর ছাড়া আমাদের কোনো উপায় নাই। মুসলমান তামাম বিশ্বে আজকে মুসলমানের রক্তে এই মাটি লাল হয়ে গেছে। তৃতীয় বিশ্ব গাজওয়াতুল হিন্দ যুদ্ধ শুরু হয়ে গেছে। কোথায় শুরু হয়েছে? চায়না সাপোর্ট দিচ্ছে পাকিস্তানকে, পাকিস্তান ভারতে হামলা করছে। এইটাই আল্লাহ রসুলের সেই ভবিষ্যৎবাণী। গাজওয়াতুল হিন্দ, তৃতীয় বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধের মাধ্যমে এই পৃথিবীর জমিনে কালেমার পতাকা উড়বে। এজন্য মুসলমান রেডি হতে হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস, একদল মুসলমান যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, তাদের রক্ত হবে জমিনের উপর 1 হাঁটু। আরেক দল মুসলমান যুদ্ধ করতে থাকবে, আরেক দল মুসলমান ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এদের সঙ্গে একমত পোষণ করে তাদের দলে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তারাই হচ্ছে মুনাফিক। লিল্লাহি তাকবীর দেন। এই তাকবীরে কি হয়? তাকবীর সর্বপ্রথম দিয়েছেন কে? হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মাদের গর্দান আটতে গিয়ে, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আটতে গিয়ে ওমর কালেমা পড়ে সর্বপ্রথম বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ধর্ম যদি সত্য ধর্ম হয় তো কেন গোপনে গোপনে ইসলাম প্রচার? আজকে ওপেনে লিল্লাহি তাকবীর কয়া হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সর্বপ্রথম লিল্লাহি তাকবীর বলে সে দারুন নাদওয়া আবু জেহেল উতবা সাহেবা যে জায়গায় অপেক্ষা করতেছিল যে ওমরকে 100 লাল উট দেওয়া হবে, সন্ধ্যার মালা দিবে, অপেক্ষা করতেছে। এই মুহূর্তে সে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের স্লোগান লিল্লাহি তাকবীর বলে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যাইতেছিলেন দারুন নাদওয়ার থেকে, আবু জেহেল উতবা সাহেবা তারা এমন পাতলা পায়খানা হয়েছিল যে যেমনে পারছে জীবন বাঁচাইছে। এজন্য মুসলমানের ভয়ে একজন মুসলমান যথেষ্ট 1 লক্ষ কাফের মুশরিকদের সাথে। আজ মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন না। ওই ভারতে, ওই পাকিস্তান, পুরা বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমান আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদের কপালে সে মাইল আছে। এজন্য আজকে আমরা তাকবীর দিতে ভুলে যাই। ও মুসলমান, আজকে জেলখানাকে ভয় পাও? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে শুধুমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া আর একজন নবী সুলাইমান
ইমান পয়গম্বর, দুইজন নবী ছাড়া সমস্ত নবী রাসূল জেলখানায় ছিলেন কি ছিলেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাগরের পাশে শিহাবে আবু তালেব জেলখানায়, তার সাহাবী সঙ্গীদেরকে নিয়ে, তার স্ত্রীদেরকে নিয়ে না খায় 3.5 বছর জেল কাটছেন। সে ফাজাইলের আমলে রাখা আছে, তাদের পায়খানা হয়ে গেছিল ছাগলের লাদির মতো গাছের পাতা খেতে খেতে। আল্লাহ রাসূল 3টি বছর সে বন্দিশালায় বন্দি ছিল। আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দিলেন, বলল ভাতিজা তোমার ওই নতুন ধর্ম বাদ দিয়ে আসো, এই মক্কার বাদশা বানিয়ে দিব, তোমাকে সুন্দর নারী দিব, সুন্দর গাড়ি দিব, তোমাকে আমরা লিডার বানাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি আল্লাহ আমাকে এক দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত নিয়ে পাঠিয়েছে, তুমি যদি ওই চন্দ্র সূর্য মুহাম্মাদের হাতে এনে দাও, মুহাম্মদ এই দ্বীনের বাণী, ইসলামের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিতে পারে না, বাদ দিতে পারে না, বাদ দিতে পারে না। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে লোভ দেখিয়েছিল আবু জেহেল, এখন পর্যন্ত সমাজে সেই ক্ষমতার লোভ, নারীর লোভ, অর্থের লোভ এখনো দেখানো হচ্ছে। কিয়ামত পর্যন্ত লোভগুলো দেখানো হবে মুসলমানদেরকে। এই লোভ দেখাই মুসলমানদেরকে আজকে শেষ করতেছে কাফের মুশরিক। এজন্য মুসলমান সজাগ থাকতে হবে। আজ তাম পৃথিবীতে মুসলমানের ঘরে আগুন লাগছে, সেই চায়নার মুসলমানরা আমাদের দিকে তাকিয়েছে, কান্না করতেছে। ওই দেশের আর্মিরা ছোট ছোট বাচ্চাদেরকে গুলিজার দিয়ে শেষ করে দিচ্ছে মুসলমান। এক মুসলমানের গায়ে আঘাত লাগলে তাম পৃথিবীর মুসলমানের কলিজায় যদি আগুন না লাগে, যদি জ্বালা পোড়া না হয়, কষ্ট না লাগে, কান্না না আসে, তুমি মুসলিম নাই, তুমি মুনাফিক। এজন্য আমি আয়াত পড়েছিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। যারা শুধু সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে না, মুনাফিক। এগুলো কেন শয়তান, এগুলো নিজের জীবন বাঁচাইতে চায়। এই আলু গরুর গোশতের সাথেও খাদে, মাছের সাথেও খাদে। এই মুসলমান মুনাফিক গুলার এই হলো অবস্থা। এজন্য বলেছিলাম যে মুসলমানের ভিতরে ওই ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, ওই মদিনায় যখন রাষ্ট্র সনদ হয়েছিল, রাষ্ট্রে কোরআন চলছিল, তখনই ওই নাম হয়ে ইয়াসরিব থেকে সোনার মদিনা নাম হয়েছিল। তারপরে পৃথিবীর কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সেই মুহাম্মাদের নাম পৃথিবীর মানুষের ভিতরে 1 নম্বর স্থানে লাগছে। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লন্ডন সেই ইউনিভার্সিটির 1 নম্বর স্থানে মুহাম্মাদের নাম দেওয়া হয়েছে। কে দিছে? খ্রিস্টান। তাকে প্রশ্ন করা হয়েছিল, মুহাম্মাদের নাম দিলা মুসলমানদের নেতা। আমি বহু পড়াশোনা করে দেখিয়েছি, মুহাম্মাদের মতো মানবতার মুক্তির দূত আর হয় না। সেই 1 নম্বর মানবতার মুক্তির দূত। আরেক 3টা ক্যান্সার আছে বাংলার জমিনে। একটি হলো আমার বরিশাল বাবুগঞ্জের বিস্ফোরা রাশেদ খান মেনন নাস্তিক। আরেকটি নাস্তিক হলো, তার নাম কুষ্টিয়াবাড়ি ইনু। আরেকটি নাস্তিক হলো শাহরিয়ার কবির 71-এর মুরগি চোরা। এই 3টি ভাইরাসকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে ওই কাফের মুশরিক, ওই লাল কুকুরের দেশে পাঠাইতে হবে। কারা কারা রাজি? হাত জাগিয়ে মাওলা পাককে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, রাষ্ট্রে জালো। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড় না।
কোরআন দিয়ে নামাজ পড়ি, মসজিদে শান্তি। কোরআন পড়ায় মাদ্রাসায়, মাদ্রাসায় শান্তি। কোরআন দিয়ে স্কুল কলেজ ভার্সিটি গড়া হয় না, ওই স্কুল কলেজ ভার্সিটির ভিতরে আজকে বেহায়াপনা, বেলজ্জপনা, উলঙ্গপনা, জেনা, ব্যভিচার স্কুল কলেজ ভার্সিটির মধ্যে। এজন্য শিক্ষা অঙ্গনে কোরআনকে জানতে হবে, সমাজে কোরআনকে জানতে হবে, রাষ্ট্রে কোরআনকে জানতে হবে, তাহলে तमाम পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করবে। এজন্য কবি বলে, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজকে নিয়ে গড়ো না। কোরআন দিয়ে নামাজ পড়ো, রাষ্ট্রকে নিয়ে গড়ো না। আয়াতুল কুরসি, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। তাগুত কাকে বলে? কিয়ামতের দিন অগণিত হাজার কোটি মানুষ জাহান্নামে চলে যাবে তাগুতের জন্য। তাগুত বলা হয়, ওই নূর হোসেন নুরানি তাগুতের আলোচনা করেছিলেন। তাগুত যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হইতে দেয় না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হইতে দেয় না, মানব রচিত আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, কার্ল মার্কস, লেনিনের আদর্শ এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে যারা, তারাই হলো তাগুত। তাগুতের স্থান জাহান্নাম। যারা তাগুতকে সাপোর্ট করবে তারাও জাহান্নাম। হতে পারে সে পাঁচ ওয়াক্ত নামাজি, হতে পারে সে হাজী সাহেব, তারপরে তাগুতের সাপোর্ট করার কারণে কিয়ামতের দিন তারা উভয় জাহান্নামে যাবে। ইসলামী রাজনীতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন তাগুতি রাজনীতি করেছিলেন? ইসলামী রাজনীতি, ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। এজন্য মুসলমান, আজকে মুসলমান গুনাহে লিপ্ত কেন? আমি একটা তুলনা দিয়ে, উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব। মুসলমান কাকে বলা হয়? মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে যে গুনাহ থেকে বেঁচে, যাবতীয় গুনাহ, শিরক, বিদআত, কবিরা, সগীরা, বিদআত, যাবতীয় গুনাহ থেকে যে বেঁচে আছে তাকে বলা হয় মুসলমান। কাকে? আমরা কি যাবতীয় গুনাহ তুবু ইলাল্লাহ তখন না করবে, সে তার স্থান জাহান্নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদিনায় তিনটি আয়াত নাজিল হয়েছিল। জুয়া, মদ, লটারি আছে নাকি আমাদের দেশে? এই জুয়া লটারি কে খেলছিল সর্বপ্রথম? ফেরাউন। বিড়ি সর্বপ্রথম খেয়েছিল ফেরাউন। আজকে মুসলমানের কিছু নামদারা মুনাফিক, এরা বিড়ি খাইতেছে, মদ খাইতেছে, গাঞ্জা খাইতেছে, ইয়াবা খাইতেছে। ওই তরিকত ফেডারেশন বাংলাদেশের বর্তমান রাজনীতি দলের অঙ্গ সংগঠন তরিকত ফেডারেশন, তাদের আস্তানায়, তাদের দরবারে এই গত 2 সপ্তাহ আগে বাংলাদেশ র‍্যাব অভিযান চালিয়ে গাঞ্জা, ইয়াবা, হিরোইন, ট্যাবলেট এগুলো পাওয়া গেছে। একজন তরিকত ফেডারেশনের একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। চরমনায় পাওয়া যাবে গাঞ্জা, ইয়াবা, হিরোইন, ফুরফুরা, উজানি, এরা হক দরবার। এজন্য ওই কাফের মুশরিকদের, মুনাফিক নাম দ্বারা ইহুদি খ্রিস্টানদের দালালদেরকে বাংলাদেশ থেকে যতদিন আমরা বিদায় না করতে পারবো, আমাদের সংগ্রাম চলবে, চলবে। মরম ইসলাম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি 2000 থেকে চেষ্টা ফিকির চালাচ্ছিলেন। এই দেশের 265 জন ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা, তারা পৃথিবী দেখে শহীদ হয়ে গিয়েছেন। এই সংগ্রাম আমরা চালিয়ে যাব। ওই দেওয়ানবাগি মরে গিয়ে আবার বাইসা উঠছে। কি বলেন? বাংলার দাজ্জাল আল কাজ্জাব,
ও বলে নামাজ দরকার নাই, আল্লাহ আল্লাহ রাসূল আমার দরবারে এসে বলছে, হে দেওয়ানবাগী মাহবুবে খোদা, কিয়ামত পর্যন্ত তোমার যত মুরিদান আসবে সকলেই জান্নাতি, সকলেই জান্নাতি। বলেন নাউজুবিল্লাহ। যে জায়গায় আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সাহাবা কেরামের কাঁধে ভর করে নামাজ আদায় করছেন, আর তোর পীর ভণ্ডপীর নামাজ মাপ। এটা দিয়ে বোঝা যায় এরা হলো কাফের মুশরিকদের দালাল। এই ভাইরাস গুলো বাংলার জমিন থেকে বিদায় না করতে এই দেশে শান্তি আসতে পারে না। এই জন্য কিয়ামতের আলামত কি? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কিয়ামত খুঁজবা কখন? যখন এই দেশের মানুষগুলা সুদ খাইয়া পেটটা এত বড় হয়ে যাবে, বিল্ডিং গুলা 10 তলা 20 তলা হবে, তখনই মনে করবা কিয়ামত খুব কাছে। আর সেই আল্লাহ রাসূলের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছিল, সে ফুরাত নদী যখন দেখবা ফুরাত নদীর পানি শুকিয়ে গেছে, আর দেখবো ওই ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার পরে ওই ফুরাত নদীর মধ্যে 70টা স্বর্ণের পাহাড় গজাবে। পৃথিবীর 90টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ওই স্বর্ণের পাহাড়গুলো নিয়ে মারামারি কাটাকাটিতে লিপ্ত হবে, তখনই বুঝবা কিয়ামত খুব কাছে। আর মুসলমান, আরেকটি বিষয়, আজকে তো আমরা দেখি যে অনেকে বলে ইমাম মাহদী আইসা পড়ছে। কোথায় আছে? লন্ডনে। ইমাম মাহদী কোথায় আসবে? কোথায় আসবে? মদিনার মানুষ ইমাম মাহদী খানায় কাবা মাকাম ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়বেন, মক্কা খানা কাবার সাথে হেলান দিয়ে বসে থাকবেন, পৃথিবীর মানুষগুলো তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করবেন। ঈসা আলাইহিস সালাম আসবে, বাইতুল আকসা জামে মসজিদ আমাদের পূর্বের কাবা, ওই জায়গায় আসবেন। এই দাজ্জাল কপালে লেখা থাকবে কাফার ওয়া কাফির, ডান চোখ কানা। সে এসে 70,000 সঙ্গী দিয়ে সাথী নিয়ে বাইতুল আকসা মসজিদের সামনে 70,000 দলবল নিয়ে দাঁড়িয়ে থাকবেন। ঈসা আলাইহিস সালাম শুধু চোখ করে তাকাবেন তার দিকে, আর তার বাহিনীগুলো হাওয়ার সাথে উড়ে যাবে। তাইলে ওই কাদিয়ানী সম্প্রদায়, গোলাম আহমদ কাদিয়ানী, আহমদিয়া মুসলিম জামাত, তারা বলে, আমারে বলতেছে এক ডাক্তার, হুজুর আয়সা পড়তেছে, আয়সা পড়ছে না, ওই লন্ডনে আসবে না, ইমাম মাহদী আসবে মক্কায়। এজন্য মুসলমান ইতিহাস জানা দরকার। মুসলমান আজকে ইতিহাস থেকে দূরে, কোরআন হাদিস থেকে দূরে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।